গাছ থেকে পেঁপে পেড়ে আজকে মৃগেল মাছ দিয়ে রান্না হবে। সেই কারণেই কিন্তু চলে আসছি পেঁপে পাড়তে গাছে। আর গাছটা যেহেতু ছোট ছিল তো সেই জন্য হাত দিয়েই পেড়ে নেওয়া গেছে, মানে নিচ থেকে দাঁড়িয়ে। যেহেতু আমার কোনো বর্তমানে ক্যামেরাম্যান নেই তো সেই কারণে আমি নিজে ফোনটা দিয়ে পারছিলাম। তো হয়তো সেই কারণে একটু ভালো নাও হতে পারে। তো মাছগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এখন কিন্তু লবণ হলুদ মাখিয়ে একটু তেল দিয়ে মাছটা খুব ভালোভাবে মেখে একটু কিছুক্ষণ রেখে দিচ্ছি। আর সেই ফাঁকে কিন্তু যে পেঁপেটা পেড়ে নিয়ে আসছিলাম গাছ থেকে সেই পেঁপেটাও খুব ভালোভাবে কেটে নিচ্ছি। যেহেতু এই গাছটার পেঁপে খুব একটা ভালো হয়নি, তারপরও কিছু করার নেই, যখন তরকারি না থাকে তখন কিন্তু বাড়িতে যা আছে তাই দিয়েই চালিয়ে নেই। আর এইখানে কিন্তু এখন কাটাকাটি শেষে একটু বাটাবাটি করতে চলে আসলাম। রান্না যেহেতু করব, বাটা তো অবশ্যই লাগবে, তো সেই কারণে পেঁয়াজ আর রসুন আমি এইভাবে বেটে নিচ্ছি। আর রসুন কিন্তু বরাবর আমি একটু কুচি কুচি করে দেই, কারণ এইভাবে কুচি কুচি করে দিলে কিন্তু বাটতে অনেকটাই সুবিধা হয় সেই কারণে। আর তারপরে একটু জিরে মরিচটাও বেটে নিচ্ছি, কারণ মানে ভেজে রাখলে জিরে মরিচটা একটু বেশিই লাগে। তো সেই কারণে আমি বেটে নেই আর একটু কম কম করেই বেটে নেই, কারণ ও যখন গরমের সময় কিন্তু জিরে মাছ একটু বেশি বেটে রাখলে কেমন জানে হয়ে যায়। আর শীত আসলে তো কোনো সমস্যাই নেই। বাটাবাটি শেষ করে কিন্তু এখন চুলাটা ধরিয়ে দিচ্ছে, রান্না বান্না করব। সেই কারণে চুলা ধরানোর সবচেয়ে সহজ পদ্ধতি হলো, মানে এটা তো আর শেখানো লাগে না, যাই হোক এটা আমি বলছি আমি যেভাবে করি আর কি। ছোট কাঠগুলো আগে দেই যাতে তাড়াতাড়ি একটু জ্বলে ওঠে, কিন্তু এক চামচে যদি বড় কাঠ দেওয়া হয় তাহলে কিন্তু জ্বলে না। তো যাই হোক আমি এখন কড়াইয়ের ভিতর কিন্তু তেল দিয়ে আর এই মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। কারণ মাছগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে মাছটা আবার তরকারিতে ভালো লাগবে না। মাঝামাঝি করে মাছটা ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ উল্টিয়ে ভালোভাবে ভেজে নেব মাছগুলো। আর মাছ বলে না, কোনো কিছু যখন ভাজবেন অবশ্যই কড়াইয়ের তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হতে হবে। আর মাছের গায়ে লবণ হলুদ মাখানোর সাথে একটু তেল দিয়েছিলাম, যার কারণে কিন্তু কড়ার গায়ে আর লাগছে না। তো যাই হোক এইখানে কিন্তু পেঁয়াজ রসুন বাটা দিয়েছি, রান্নার যে রেগুলার মশলাগুলো থাকে আর কি সেগুলোই দিয়েছি, এক্সট্রা বেশি কিছু এখানে দেইনি আমি। আর ওই যে গলদা চিংড়ির কিছু ঠ্যাং ছিল সেটাও দিয়ে দিচ্ছি এটার সাথে, কারণ এইগুলো ফ্রিজে রাখলে আবার বেশি দিন ভালো লাগে না। তো একটু কষিয়ে নিয়েই কিন্তু তারপরে পানি দিয়ে দিলাম ভালোভাবে আর একটু কষানোর জন্য। তরকারিটা যদি ভালোভাবে না কষানো হয় তাহলে কিন্তু সেই তরকারি কখনোই প্রপারলি স্বাদ সেটা মানে যেটা সেটা আর পাবেন না। তো এখন ঝোলটা দিয়ে দিয়েছি, বলক আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। আর তারপরে যখন বলক চলে আসবে তখন কিন্তু এই মাছগুলো সব দিয়ে দেবো একে একে ওর উপরে। মাছ যদি তরকারিতে বেশি আগে দিয়ে দেয় তাহলে সেই মাছগুলো বেশি জাল পেয়ে গেলে আবার ভেঙে যায়, এজন্য একটু মাঝামাঝি সময় দেব। যাই হোক তরকারির ঝোল একটু কমে আসলে আগে থেকে জিরে মরিচটা একটু দিয়ে দিয়েছি, কারণ জিরে মরিচটা দিয়ে কিছুক্ষণ জাল না করলে আবার হয়তো খুব একটা ভালো লাগবে না। এই কারণে আমি গ্রামের অতি সাধারণ একজন গৃহিণী, আর সাধারণই আমার রান্না বান্না, তো সেগুলোই শেয়ার করব আপনাদের সাথে। রান্না বান্না শেষ, এখন কিন্তু এটা নামিয়ে নিয়ে এসেছি। আর দেখতে কিন্তু এরকম হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।